কালো পোশাক, মুখে ঘন দাড়ি, হাতে ভারী অস্ত্র আর রণহুঙ্কার, চেচেন আর্মি। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক ভয়ঙ্কর যোদ্ধা বাহিনীর ছবি। ইউক্রেনের যুদ্ধক্ষেত্র থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের রাজনীতি, সর্বত্রই আজ তাদের উপস্থিতি। বর্তমানে এরা ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রধান শক্তিকেন্দ্র হলেও কয়েক দশক আগেও এই চেচেনরাই ছিল রাশিয়ার সবচেয়ে বড় রক্তক্ষয়ী শত্রু। কিন্তু কিভাবে এক সময়ের পরম শত্রু আজ পুতিনের অনুগত মিত্র হয়ে উঠল? এই চেচেন বাহিনী কি কেবলই মস্কোর হুকুম তামিল করা কোনো সৈন্যদল, নাকি রাশিয়ার বুকের ভেতরেই গড়ে উঠেছে রমজান কাদিরভের নিজস্ব কোনো সাম্রাজ্য? 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর স্বাধীন চেচনিয়ার দাবিতে বিদ্রোহ ঘোষণা করে স্থানীয়রা। এর জের ধরে শুরু হয় প্রথম ও দ্বিতীয় চেচেন যুদ্ধ। ঘরে ঘরে সংঘাত আর জঙ্গিবাদের উত্থানে চেচনিয়া তখন মস্কোর রাতের ঘুম হারাম করে দিয়েছিল। আর ঠিক তখনই ঘটে গল্পের প্রথম বড় রাজনৈতিক মোড়। তৎকালীন কট্টর রুশ বিরোধী চেচেন ধর্মীয় নেতা আখমাত কাদিরভ মস্কোর সাথে হাত মেলান। পুতিনের রাশিয়াও এই সুযোগে একটি ঐতিহাসিক মাস্টার স্ট্রোক খেলে। তারা বুঝতে পেরেছিল চেচনিয়ার প্রতিটি গলিতে রুশ সৈন্য বসিয়ে এই অঞ্চল নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই কৌশল হিসেবে আনা হয় চেচেনাইজেশন, অর্থাৎ চেচেনদের দিয়ে চেচনিয়ার শাসন ও বিদ্রোহ দমন করা। 2004 সালে এক বোমা হামলায় আখমাত কাদিরভ নিহত হলে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন তার ছেলে রমজান কাদিরভ। 2007 সালে আনুষ্ঠানিকভাবে চেচনিয়ার সর্বময় নেতা হয়ে কাদিরভ খেলা ঘুরিয়ে দেন। কাদিরভ শুধু সাধারণ রাজনীতিতে সীমাবদ্ধ থাকেননি। মস্কোর অঢেল বাজেটের সুযোগ নিয়ে তিনি গড়ে তোলেন এক মারাত্মক সুসংগঠিত ও অন্ধভাবে অনুগত সশস্ত্র বাহিনী, যাদের বলা হয় কাদিরভটসি। রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকেও এটি মূলত কাদিরভের ব্যক্তিগত বাহিনী হিসেবে পরিচিতি পায়, যা তাকে একচ্ছত্র ক্ষমতার অধিপতি করে তোলে। 2022 সালে ইউক্রেন আক্রমণ শুরু হলে কাদিরভপন্থী আখমাত স্পেশাল ফোর্সেস যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা নেয়। ক্রেমলিনের তথ্য অনুযায়ী চেচনিয়া থেকে প্রায় 70,000-এর বেশি সেনা ও স্বেচ্ছাসেবক এই যুদ্ধে অংশ নিয়েছিল। যদিও যুদ্ধক্ষেত্রে তাদের প্রকৃত সামরিক কার্যকারিতা নিয়ে বিশ্লেষকদের নানা মত রয়েছে, তবু সোশ্যাল মিডিয়া ও মনস্তাত্ত্বিক যুদ্ধে এই বাহিনীর ভূমিকা ছিল বিশাল। পুতিনের কাছে নিজের প্রয়োজনীয়তা প্রমাণ করতে কাদিরভ তার বাহিনীকে ইউক্রেন রণাঙ্গনে ঢেলে দেন। সম্প্রতি আখমাত কমান্ডার ও কাদিরভপন্থী বাহিনীগুলোর কৌশল ও বার্তায় এক নতুন মাত্রা দেখা গেছে। চেচেনরা ঘোষণা দিয়েছে শুধু রাশিয়ার অভ্যন্তরীণ স্বার্থে সীমাবদ্ধ না থেকে মধ্যপ্রাচ্য সহ যে কোনো আন্তর্জাতিক ইস্যুতে সামরিক হস্তক্ষেপ করতে তারা প্রস্তুত থাকবে। আর এই অবস্থানের পেছনে কাদিরভের মূল উদ্দেশ্য মধ্যপ্রাচ্যে রাশিয়ার স্বার্থ রক্ষার পাশাপাশি নিজেকে পুরো মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতা হিসেবে তুলে ধরা এবং ধর্মীয় আবেগে নিজের অনুগত কাদিরভটসি বাহিনীকে চাঙ্গা রাখা। কাগজে কলমে এটি রুশ বাহিনীর অংশ হলেও বাস্তবে এর পূর্ণ নিয়ন্ত্রণ কাদিরভের হাতে। তবে তাদের অস্ত্র, বেতন ও রসদ আসে সরাসরি মস্কোর কোষাগার থেকে। অর্থাৎ এটি মূলত পুতিনের অর্থ ও অনুমতিতে গড়ে ওঠা কাদিরভের এক নিজস্ব সাম্রাজ্য। পুতিন যতদিন মস্কোর মসনদে আছেন, কাদিরভ তার অনুগত থাকবেন বটে। তবে পুতিন পরবর্তী যুগে শক্তিশালী উত্তরসূরির অভাব দেখা দিলে এই ব্যক্তিগত চেচেন বাহিনী রাশিয়ার ভেতরেই চরম নিরাপত্তাহীনতা ও গৃহযুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে।